এশিয়ান গেমসে বাংলাদেশ সহ আরো ৩টা দল অংশগ্রহণ করবে সরাসরি কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই ৪টা দল খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। আরো বাকি ৬টা দল খেলবে কোয়ার্টার ফাইনালের গ্রুপ পর্বের ম্যাচে। ২টা গ্রুপ করা হয়েছে, আফগানিস্তান, হংকং, নেপাল। আরেকটা গ্রুপ হচ্ছে জাপান, ওমান, মালয়েশিয়া। এই ৬টা দল ২টা গ্রুপে ভাগ হয়ে তারা গ্রুপ পর্ব ম্যাচগুলো খেলবে। সেখান থেকে প্রথম গ্রুপ থেকে একটা দল বাদ হবে, দ্বিতীয় গ্রুপ থেকে আরেকটা দল বাদ হবে। বাকি ৪টা দল তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। এই ৪টা দলের সাথে বাংলাদেশের সহ বাংলাদেশ পর্ব রয়েছে ৪টা দল। এই ৮টা দল কোয়ার্টার ফাইনাল খেলবে, এখান থেকে তারা সেমিফাইনাল খেলবে। এই এশিয়ান গেমসটা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। বাংলাদেশের এই যে এই টুর্নামেন্টে ঘিরে বড় বড় ক্রিকেটার রয়েছে, নাহিদ রানা, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সবাই যাচ্ছেন। এই ম্যাচটাকে কেন্দ্র করে অনেক আয়োজন করা হচ্ছে। যেহেতু ইন্ডিয়া তারা ভালো 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 টিম করছে, তারা স্কোয়াড ডিজাইন করেছে, বড় টিম তারা সাজাচ্ছে, মানে বড় বড় যারা নাম আছে তারা প্রত্যেকে যাচ্ছেন এই এশিয়ান গেমস খেলার জন্য। সেখানে বাংলাদেশও চাইবে মানে এই গেমসটাকে নিজের পদমর্যাদার জন্য ভালো করার জন্য পুরো ফুল স্কোয়াডটা, ভালো একটা স্কোয়াড পাঠাতে সেখানে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাপানের স্টেডিয়াম এবং সেখানে তাদের প্রতিদিন ২টা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই যে এই ২ সপ্তাহ যেটা জার্নি, সেই ২ সপ্তাহ জার্নিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে এশিয়ান গেমসে। এশিয়ান গেমসে বাংলাদেশ ভালো করতে পারলে অবশ্যই এখানে অনেকটা সুযোগ রয়েছে। যেহেতু বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান আছে, ৪টা দলের ভালো ভালো টিম রয়েছে। যদিও আফগানিস্তান মূল পর্বে খেলতে পারছে না, বাংলাদেশ কিন্তু মূল পর্বে খেলতে পারছে। হ্যাঁ, বাংলাদেশের যেই ব্যাপারটা ইনজুরি সমস্যা রয়েছে, সেই ইনজুরি থেকে বাংলাদেশ আসলে মুক্ত হতে পারবে কিনা সেটা সময় দেবে। তবে এখন এশিয়ান গেমসে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করছে